যে কারণে আমরা ইসকনের বিরোধিতা করি। ভিডিওটা একটু দেখেন। আর কিছু বলা লাগবো? আল্লাহ তাআলা শুকুর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা বর্তমানে এখনো ইমানের উপর অটুট অবিচল আছি। আর এটা সার্বক্ষণিক শুকুর আদায়ের একটা পরিধি বা একটা মাধ্যম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানেন যে আলোচিত ঘটনা বা আলোচিত যে একটা অ্যাডভাইসেস, এটা হচ্ছে ইসকনকে বাংলাদেশের পণ্যভূমি বা মাতৃভূমিতে বা ইসকনে বাংলাদেশের যে থাকার যে অধিকার ছিল এই অধিকারটাকে ইসকন হরণ করছে। আপনারা ইতিমধ্যেই জানেন বা ইতিপূর্বেই আপনারা জেনে আছেন অনেক বিষয়গুলো। আজকে আমি এগুলো বিষয় নিয়ে খুব কথা কম বলবো। আমি ইসকনের এবং হিন্দুদের কথা থেকেই আমি আজকে দলিল দিব যে ইসকন একটা জঙ্গি সংগঠন। আর ইসলাম মানে ইসকন এটা কোনো মুসলমানের হইতে পারে না, বা হিন্দুদেরও কোনো ধর্মের কোনো লোগো হইতে পারে না। ইসকন একটা এনজিও সংগঠন। আর এটা পরক্ষণে আপনারা জানেন যে এটা নিউ ইয়র্কে যখন এটা 1966 সালে এটা উৎপত্তি হয়, ওই জায়গায় ওদের প্রতিষ্ঠাতা ওই সময় বলাৎকার করছে এবং নানান অপকর্মের সাথে লিপ্ত ছিল। এখনও বাংলাদেশের ভিতরে হ্যাঁ, এই ইসকন মানুষদেরকে অপহরণ করতেছে এবং দর্শনের শিকার করতেছে এবং বলৎকারের সাথে জড়িত আছে। যেই চিন্ময় কৃষ্ণ দাসগুপ্ত, তাকে জায়গায় গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধেও অনেক এরকম অভিযোগ ছিল। এখনও যারা আছে ইসকনের সদস্য, এরা জঙ্গি, এরা হিংস্র, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। ইভেন আমাদের যে প্রত্যেকটা কার্যক্রম, এই কার্যক্রমগুলো খুব সতর্কতার সাথে আমাদের করতে হবে। ভাই, একটা জিনিস বুঝতে হবে, ইসকন এটা কোনো হিন্দুদের কোনো না, দলীয় কোনো প্রতীক না। ইসকন একটা এনজিও সংগঠন। এটা এখন আমি বুঝতেছি না যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে নিয়ে কেন ভাবতেছে না। আমি আজকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার মন্তব্য ভিডিও দেখার পরে মন্তব্য আপনার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ এটা নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে ইসকন জঙ্গি সংগঠন, এক নাম্বার। আর দ্বিতীয় কথা হচ্ছে ইসকন কি চায় বাংলাদেশের ভিতরে, একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কিছু দাপে দেখবেন, কিছু সময় ইসকন তার যেই মূল ধারা সেটা ফ্লাশ আউট কীভাবে করা আপনারা জানেন। ইতিপূর্বে এই বাংলাদেশকে অখণ্ড ভারত হিসাবে ওরা দেখতে চায়, আর এর জন্যই ওদের মিশন। আপনি দেখেন এই ভারতের যে রয়্যাল এজেন্ট আছে, এটা হচ্ছে ইসকনের সরাসরি একটা পার্ট। ইভেন শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, ওই সময় শেখ হাসিনাকে লিড দিছে অনেক দিক থেকে। শেখ হাসিনাকে লিড দিছে এই ইসকন। কেন লিড দিছে? অখণ্ড ভারত হওয়ার জন্য। আর আপনারা জানেন এটা যে ইসকন না মানে আমাদের মন্দিরটা জোর জবরদস্তি দখল করা ছিল। আমাদেরকে সেনাবাহিনী সব সময় সহযোগিতা করে। সেনাবাহিনী এই মন্দিরটা আমাদেরকে করে দিছে, এবং সেনাবাহিনী এই মন্দিরটা ছিল চাকলি গ্রামে, স্বর্গীয় চাঁদমোহন দুর্গা মন্দির। এই মন্দিরটা এই ইসকন করেছিলাম পূজা করতে। সেই সময় ইসকন না মানে আমাদের মন্দিরটা জোর জবরদস্তি দখল করা ছিল। আমি চাই ইসকন এই 15-16 বছরে ইসকন বাংলাদেশে বহু হিন্দু মন্দির দখল করেছে, এবং আমি চাই বাংলাদেশে ইসকন না থাকতে পারে। ইসকন যে জঙ্গি সংগঠন, এটার ব্যাপারে তো আর কারো দ্বিমত নাই, এটা তো আপনারা জানেনই। আর ইতিপূর্বে এই যে হিন্দু লোকটাই বলতেছে যে জোরপূর্বকভাবে তাদের মন্দিরকে দখল করে নিতে আছে ইসকন। আপনি কি বলবেন এদের ব্যাপারে? কিছু বলার নাই। তারপরে দেখেন এই যে আমাদের ইমামদেরকে যারা এর বিপক্ষে কথা বলতেছে, ইসকনের বিপক্ষে কথা বলতেছে, তাদেরকে থ্রেট করতেছে চিঠির মাধ্যমে ইসকনের বিরুদ্ধে কথা না বলার জন্য। আপনারা চিঠিটা পড়ে দেখেন। হ্যাঁ, এরা এত উগ্রবাদ, এরা এই পরিমাণ উগ্রতা ছড়াইতেছে যে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই লোকটা প্রতিনিয়তই থ্রেট দিতেছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ তারা বুঝবেন যে এই যে আলেমকে উনি প্রতিনিয়ত থ্রেট দিতেছে লেখালেখির মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে,
আরও রেকর্ডিংও আছে অনেক। তো আমি একটা জিনিস বলি যে ইসকনকে নিষিদ্ধ না করার তো আমি কোনো ওয়ে দেখতেছি না, কোনো কারণ দেখতেছি না, নিষিদ্ধ কেন করতেছে না। আর বাংলাদেশের প্রশাসনও এই পরিমাণ বেখেয়াল, আমি মনে করতেছি যে এই প্রশাসনই ইসকনকে লিড দিতেছে। না হলে প্রশাসনের নাকের ডগা এগুলো চলে কিভাবে? প্রশাসন, আমরাও তো যেরকম নাগরিক, ওরাও তো নাগরিক। ওরা নাগরিক না, ওরা তো ভাই এটা অখণ্ড ভারত হিসাবে দাবি করতেছে, এটা তো বাংলাদেশ হিসাবে দাবি করে না। ও তো বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করে না। তাহলে ওদের ওদের বিরুদ্ধে আপনারা কেন পদক্ষেপ নিতেছেন না? এত 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 কুলু আমরা দিতেছি, এত এত ডকুমেন্টস, এত এত এভিডেন্স আমরা দিতেছি, তারপরও ওদের বিরুদ্ধে দাঁড়ান না। অথচ আমার এক ভাই কোনো হয়তো বোঝার একটু ভুল ছিল যে উনি অস্ত্র নিয়ে চলে আসছে, আর ইসকনের সন্ত্রাসীরা ত্রিশূল এবং অস্ত্রশস্ত্র নিয়ে, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যখন রাস্তায় নেমে আসে, তখন তো এই ব্যাপারে কোনো আপনারা পদক্ষেপ নেন না। কেন নেন না? আইন সবার জন্য সমান হওয়া দরকার। এই যে আসিফ মাহতাব ভাই, তারপর আরো একজনকে এভাবে ঠেট দিছে এই লোক, এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আইনের হাতে তুলে দেন, আমাদের হাতে তুলে দেন। আমরা